কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কম্পাস যখন সবার সামনে বলে আমি একাই সরস্বতী পুজোর সবকিছু করব, কারো সাহায্য আমার চাই না, এবার কম্পাস যা করবে তা একাই করবে। তখন মোনালিসা দূরে দাঁড়িয়ে দেখে আর ভাবতে থাকে, কম্পাস তুই যতই চেষ্টা করিস না কেন আমি তোকে কিছুতেই সফল হতে দেব না। এই মোনালিসা এখানে আছি তোর কাজ ভেস্তে দেওয়ার জন্য, একবার দিয়েছি আবারও দেব। এবার তোকে সবাই মিলে বিশ্বাস করলেও এর পরের বার আর বিশ্বাস করবে না। সবাই ভাববে যে তুই ইচ্ছাকৃতভাবে সরস্বতী পুজোর কাজটা নষ্ট করছিস। আর তোর মতো একটা অকর্মের হাতে সরস্বতী পুজোর কাজের দায়িত্ব দিয়ে এই কলেজ যে কত বড় ভুল করেছে সেটা কলেজও খুব ভালো করে বুঝতে পারবে। আর এই বিহান তোর কাছ থেকে সব দায়িত্বটা ছিনিয়ে নিয়ে আমাকে দেবে, সেই ব্যবস্থা আমি করব। অপরদিকে কম্পাস ভাবতে থাকে, একলা তো আমি সবকিছু দায়িত্ব নিলাম, কিন্তু আবার যদি আমার কাজ কেউ নষ্ট করে দেয়, তাই এবার আমাকে চালাকি একটু করতেই হবে। আমিও দেখতে চাই কে কাজ করেছে। আমি জানি মোনা ম্যাডাম করেছে, আমিও দেখতে চাই মোনা ম্যাডাম আর কতবার বাড়তে পারে। তোমার খেলাও আর খুব বেশি সময় চলবে না মোনা ম্যাডাম, আমি এবার তোমাকে ধরবো আর তারপর সবার সামনে তোমার এই ন্যাকামো ভাবটা আমি বন্ধ করে দেবো। মুখোশ পরে তুমি যে আমার ক্ষতি করার চেষ্টা করছো তা আমি সবার সামনে আনবো এবার। কম্পাস সবাইকে বলে তোমরা সবাই এখান থেকে যাও, আমি কাজ করব। ঋতুজা বিহান সবাইকে বলে যে ঠিক আছে স্টুডেন্টস, তোমরা এখন তাহলে অন্য কাজ করো, অন্যদিকে যাও। কম্পাস যেহেতু একাই দায়িত্ব নিয়েছে ও একাই সব কাজ করুক। মোনালিসা ওখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে কম্পাস বিহান চলে যাওয়ার সময় বিহানকে বলে, দাঁড়ান বিহান স্যার, আপনার সাথে আমার কথা আছে। বিহান কম্পাসের কথা শুনে বলে, কি কথা? তুমি তো একাই সব দায়িত্ব নিলে, আবার পারবে তো? কম্পাস ভুলে যেও না 50 বছরের পুরানো এই পুজো আমাদের, কোনোভাবেই যেন উল্টোপাল্টা না হয়। কম্পাস বিহানকে বলে, বিহান স্যার, যে বা যারা এই কাজ করেছে আমি তাদেরকে ছাড়বো না, আর তারা আবারও এই কাজ করবে, তাই এবার যা করার আমাদেরকে করতে হবে। আমি আর আপনি চালাকি করে এবার তাদেরকে ধরবো যারা এই সরস্বতী পুজোর কাজে ব্যাগরা দেওয়ার চেষ্টা করছে। বিহান অবাক হয়ে যায়, কম্পাসকে বলে কিন্তু কম্পাস কি করে সম্ভব সেটা? বিহান অবাক হয়ে গেলেও কম্পাস চুপি চুপি বিহানকে কিছু একটা বলে, যেটা অন্য কেউ শুনতে পায় না, শুধু বিহান আর কম্পাসের মধ্যেই সেই কথাটা থাকে। এরপরে দেখা যায় কম্পাস একলাই কাজ করতে থাকে এবং একটা সময় কম্পাস ঘুমিয়ে পড়ার ভান করে, ভাবতে থাকে এবার নিশ্চয়ই যারা এর আগে এই কাজটা করেছে তারা আবারও করতে আসবে। অপরদিকে বিহান কিন্তু জায়গা মতো লুকিয়ে থাকে। পর্দার আড়াল থেকে বিহান দেখার চেষ্টা করে যে কেউ এই জায়গায় আসে কিনা এবং কম্পাসের হাতের কাজ নষ্ট করার চেষ্টা করে কিনা। অপরদিকে মোনালিসা, মাহি, অরিন সবাই দেখতে থাকে কম্পাস ঘুমিয়ে পড়েছে। মোনালিসা অরিনকে বলে, অরিন এই সুযোগ, চলো যাই, এবার সবকিছু ভেস্তে দিতে হবে। তবে অরিন আর মাহি বেশ ভয় পেয়ে যায়। মোনালিসাকে বলে, মোনাদি তুমি যাও, আমার বেশ ভয় লাগছে, দাদাভাই যদি একবার বুঝতে পারে কোনো কিছু তাহলে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তুমি যাও, কেউই ধরা পড়বো না, বরং তুমি যাও, তোমাকে আমরা পাহারা দিচ্ছি। মোনালিসা অরিন আর মাহিকে বলে, ঠিক আছে তাহলে তোমরা ভালো মতো দেখো কেউ যেন এই দিক দিয়ে না আসে। এই বলে মোনালিসা চুপি চুপি ওই কাজের জায়গায় যায় এবং কম্পাস ঘুমিয়ে পড়েছে ভেবে মোনালিসা সমস্ত ডিজাইন সবকিছু নিজের হাতে নষ্ট করতে যায়। আর ঠিক তখনই সেখানে বিহান এসে হাজির হয়, চিৎকার করে বলে, মোনালিসা। অন্যদিকে কম্পাস জেগে ওঠে এবং কম্পাস সামনে দাঁড়িয়ে বলে, আমি জানতাম মোনা ম্যাডাম তুমি আবারও আমার কাজ নষ্ট করতে আসবে, আর তার জন্যই আমি ঘুমিয়ে পড়ার ভান করছিলাম। মোনালিসা হাতে নাতে ধরা পড়ে যায়। তো বন্ধুরা তোমরা এটা চাও তো এভাবেই যেন মোনালিসা হাতে নাতে ধরা পড়ে? কমেন্ট করে জানাতে ভুলো না।